আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি বানাবো গরুর চর্বির খিচুড়ি। এইখানে নিয়েছি আমি টমেটো কুচি, আলু কুচি, ফুলকপি, পালং শাক কুচি, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি। এইখানে আমি আলুটা ফুলকপিটা হালকা করে ভেজে নিয়েছি। গ্যাসেতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তেল, শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে এখন দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে পেঁয়াজগুলো একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো পেঁয়াজগুলো আমার হালকা লাল করে ভাজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি চর্বিটা, মানে গরুর চর্বি দিয়ে আমি বানাবো। এইখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে চর্বি, বেশিটা দিইনি কারণ চর্বি বেশি দিলে অত ভালো লাগবে না। চর্বিটার মধ্যে এখন দিয়ে দিলাম কিছুটা আদা রসুন পেস্ট, দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আর কত ধোঁয়া বেরোচ্ছে দেখো কষানোর সময়। তো আমি এই ভিডিওটা নতুন ক্রিন মাস্টার দিয়ে মানে সেভ করছি, ওই জন্য একটু গন্ডগোল হচ্ছে আমার। তো পরে ঠিক হয়ে যাবে। এখন আমি চালটা দিয়ে দিলাম। চালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে চালটা একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি হলদি গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। দিয়ে আমি আবার ভালো করে মশলাগুলো মানে ভাজা করে নিচ্ছি চালের সঙ্গে। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর তলায় তো লেগে যাচ্ছে, কারণ চাল আর মশলা কষাতে গেলে একটু তলায় লেগেই যায়, তার জন্য একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম টমেটো কুচি, পালং শাক দিয়ে আমি চালের সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর হাঁড়িটা উল্টে যাচ্ছে, কারণ হাঁড়িটা তো ধরা হয়নি, ওই জন্য উল্টে যাচ্ছে। তো এখন আমি চিমটিটা দিয়ে হাঁড়িটা ভালো করে ধরে নিচ্ছি। এবার ভালো করে আমি কষাতে পারবো। তো দেখতেই পাচ্ছ এখন আমি পালং শাক, চাল আর টমেটো ভালো করে কষিয়ে নিচ্ছি। মানে খিচুড়ি যখন কষানো হবে তো বারবার নাড়তে হবে, না হলে তলায় লেগে যাবে। এখন দিয়ে দিলাম ফুলকপি, আলু ভেজে রাখা, দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি, কারণ খিচুড়ি করার সময় বারবার কষাতে হবে, না হলে তলায় লেগে যাবে খিচুড়িটা। আমার কাইন মাস্টারটা ডিলিট হয়ে গেছে, তাই জন্য আমি একটা অন্য অ্যাপস দিয়ে ভিডিওটা এডিটিং করছি, ওই জন্য একটু গন্ডগোল হচ্ছে ভিডিওটা এডিটিং করতে। এইটা অন্য সফটওয়্যার, তাই কাইন মাস্টার দিয়ে করে করে অভ্যেস ছিল না, ওই জন্য গন্ডগোল ছিল না। এখন একটু গন্ডগোল হচ্ছে, তো পরে পরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। চেষ্টা করছি আমি যত তাড়াতাড়ি পারবো ঠিক করার। এখন দিয়ে দিয়েছিলাম কিছুটা পানি, দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে আমি ভাতটা মানে চালটা সেদ্ধ হতে দেবো। এইখানে আমি তার আগের দিনে আদা রসুন খানিকটা আমি ছাড়িয়ে রেখেছিলাম, এখন পেস্ট করে নিলাম আদা রসুনটা, কারণ খিচুড়ি রান্না করতে করতেই কাজগুলো আমি করে নিচ্ছি। দেখছি আবারও আমি ভাতটা কিছুটা হয়ে গেছে, মানে এখন আবারও আমি কষিয়ে নিচ্ছি খিচুড়িটা। খিচুড়ি বারবার কষাতে হবে, না হলে তলায় লেগে যাবার ভয় আছে। আর এই হাঁড়িটাই আমার খিচুড়ি করতে ভালো লাগলো, তাই এই হাঁড়িটাই করলাম। বড় হাঁড়ির দরকার নাই, বড় হাঁড়ি আছে তাও তো অত বড় হাঁড়ি লাগবে না, কারণ দুজন খাবে, আমি তো খাবো না। এখন দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা আর মিট মশলা দিয়ে আমি আবারও খিচুড়িটা কষিয়ে নিচ্ছি। খিচুড়িটা ডাল আর আমি সোয়াবিন দিতে ভুলে গেছি, তো লাস্টে আমি ডালটা দিয়েছিলাম, তোমরা দেখতেই পাবে। আর সোয়াবিনটা দিতে ভুলে গিয়েছিলাম বলে সোয়াবিনটা আমি ভালো করে গরম পানি ফুটিয়ে নিয়ে একটু ভাজা করে নিয়েছি। আর সবার শেষে এখন দিয়ে দিলাম নুনটা দিয়ে, এই যে বললাম না ডাল দিতে ভুলে গিয়েছিলাম, তো ডাল বেশিক্ষণ সেদ্ধ হতে লাগে না, ডালটা দিয়ে আমি কিছুটা সেদ্ধ করলেই হয়ে যাবে খিচুড়িটা। এখন সোয়াবিনটা দিয়ে দেবো, কারণ সোয়াবিনটাও আমি সেদ্ধ করে ভালো করে ভেজে নিয়েছি। খিচুড়িটা আমার হয়েই এসছে, আর বেশিক্ষণ টাইম লাগবে না হতে, কারণ খিচুড়ির ভাতটা একদম খুব সুন্দর হয়ে গেছে। আর এখন একটু অল্প নুন লাগছিল বলে আবার আমি কিছুটা নুন দিলাম। আবার দেখো সোয়াবিনটা দিয়ে দিচ্ছি, কারণ সোয়াবিন না দিলে খিচুড়ির টেস্ট লাগে না, তাই সোয়াবিনটা লাস্টে দিতে হলো। আর কিছু করার নেই, কারণ আমি তো দিতে ভুলে গিয়েছিলাম, তাই সোয়াবিনটা লাস্টে দিতে হলো। তো
তো আমি আবারও ভালো করে সোয়াবিনটা নাড়াচাড়া করে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো, আর ওপর থেকে দিয়ে দিলাম ঘি। তো খিচুড়ি আমার রেডি হয়ে গেছে, এখন বেড়ে নিচ্ছি। বেড়ে নিয়েছিলাম, খিচুড়িটা অনেকটাই ঝাল হয়ে গেছিলো, আর খেতে তো খুব মজাই লাগছিল। গরম গরম খিচুড়ি, জানু বললো তো খুব ভালো লাগছে খেতে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। আর কেমন লাগলো অবশ্যই জানাবে, পুরো ভিডিওটা দেখবে। তো জানুর কাছ থেকে আমি শুনে জানু বলছে নাকি খিচুড়িটা অনেক সুন্দর খেতে হয়েছে, তো ঝাল ঝাল হয়েছে আর গরম, প্রচণ্ডই গরম খিচুড়িটা। এই মাত্র করলাম আর করেই জানুকে ডাকলাম। তো খিচুড়িটা অনেকেই খেতে ভালো লাগছিল, জানু বলছিল। তো আমি খাবো না, আমি জানিও নি কীরকম হয়েছে, আমি নুনটাও চেখে দেখিনি কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাই বাই।